আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। জুন মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে তাৎক্ষণিক বড় ধরনের বন্যার কোনো পূর্বাভাস নেই। আগামীকাল 6 জুন সন্ধ্যার মধ্যে দেশের 10 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নদী বন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। তো আজ 5 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 6 জুন শুক্রবার কেমন থাকতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল 6 জুন সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগের কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগ বৃষ্টিপাত। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বন্যা। এই অঞ্চলের ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রংপুর ও ময়মনসিংহ বিভাগ বৃষ্টিপাত। রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগ বৃষ্টিপাত। খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাজশাহী বিভাগ রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে। বগুড়া জেলায়ও একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা। বৃষ্টিপাত। রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বিশেষ করে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বগুড়াতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। পশ্চিমবঙ্গে এখনও অস্বস্তি, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে কিছু এলাকায় ঝড় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি আসতে পারে। কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও বর্ষা পুরোপুরি আসেনি। তবে আজ 5 জুন রাতে এবং 6 জুন হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ঝড়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাগুলিতেও কম বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বন্যা। তাৎক্ষণিক বড় ধরনের বন্যার কোনো পূর্বাভাস নেই। তবে ভারী বৃষ্টির কারণে নদ নদীর জলস্তর বাড়তে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।